আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ডিলে সার্কিট। এটা হচ্ছে আমরা পোস্ট সুইচ চাপ দেওয়ার পর আপনার 10 সেকেন্ড 5 সেকেন্ড অথবা আপনারা এটা সিস্টেম করতে পারবেন কত সেকেন্ড আপনি চালাতে চান। এই সার্কিটটা আমরা বানাবো। এটা বানাতে আমরা এসি ডিসি যদি চালাই তাহলে আমাদের একটা রিলে আমরা সাপোর্ট করব। রিলের মাধ্যমে আমরা এসি ডিসি সব চালাতে পারবো, সমস্যা নাই। একটা রিলে লাগবে আর এরকম একটা 35 ভোল্ট 1000 ইউএফ ক্যাপাসিটার। এখানে ক্যাপাসিটারের মান যত বেশি হবে তত সময় বেশি চলবে, ঠিক আছে, আপনার ডিলেটা হবে। তারপর হচ্ছে 1K একটা রেজিস্টার লাগবে, এই যে 1K রেজিস্টার। তারপর হচ্ছে একটা ডায়োড লাগবে 4007 ডায়োড। তারপর হচ্ছে একটা ট্রানজিস্টর লাগবে BC 547 ট্রানজিস্টর, দেখতে পারতেছেন BC 547 ট্রানজিস্টর। এই কয়েকটা কমপ্লিট আর হচ্ছে একটা পুশ সুইচ লাগবে, ঠিক আছে। এ হলো আমাদের কাজ শেষ হয়ে যাবে, এই সার্কিটটা আমরা করতে পারবো। তো আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আমরা এখন এই ডায়োডটা এখন লাগাবো, ঠিক আছে। এভাবে আমরা এই আপনার কয়েল পিনে আমরা ডায়োডটা লাগাবো। আমরা এখন ডায়োডটা লাগাইছি, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, দেখতে পারতেছেন প্লাস মাইনাস। আমাদের যে এটা হচ্ছে ট্রানজিস্টর, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে ইমিটার, এটা বেজ, এটা কালেক্টর, ঠিক আছে। কালেক্টর দিয়ে যেহেতু বাইপাস হবে তাই আমরা কালেক্টরটা এইভাবে লাগাবো, ঠিক আছে। দেখতে পারতেছেন আমরা কিন্তু কালেক্টরটা এখানে লাগাইছি, ঠিক আছে। আমরা এখন এগুলো কাটে দেব, এটা নীল কাঠের মাধ্যমে আমরা কিন্তু কাটে দেব, ঠিক আছে। এরপর আমাদের যে এই ক্যাপাসিটারটার মাইনাসটা আমরা এই ইমিটারে লাগাবো, ঠিক আছে। এই যে মাইনাসটা আমরা ইমিটারে লাগাবো এখন। এই যে মাইনাসটা আমরা ইমিটারে লাগাইছি, ঠিক আছে। এখন আমাদের কাজ হবে এই 1K রেজিস্টর এই ক্যাপাসিটর প্লাস আর এই বেজে লাগাবো, আমরা ট্রানজিস্টরের বেজে আর এই প্লাসে লাগাবো। তারপর আমাদেরকে এরকম একটা জাম্পার বা এরকম শর্ট করে দিতে হবে এই রিলেটা, যাতে আমাদের এখানে প্লাসটা বের হয়ে যায়, ঠিক আছে। আমরা এখানে কিন্তু রিলেটার মাধ্যমে শর্ট করে দেব, ঠিক আছে। তারপর আমরা এই পুশ সুইচটা এই প্লাসে আর হচ্ছে এই ক্যাপাসিটর প্লাসে লাগাবো। পুশ সুইচ এই প্লাসে আর ক্যাপাসিটরের প্লাসে লাগাবো, ঠিক আছে। তারপর আমাদেরকে এইখান থেকে একটা শর্ট করে দিতে হবে, যেহেতু আমাদের এখানে তার নাই। আর আমি এখানে শর্ট মানে সংক্ষিপ্ত করে নেই যাতে সবাই দেখে বুঝতে পারে। এই সুইচের একটা প্লাসে সুইচের এক প্রান্তে লাগাতে হবে আর প্লাসের ক্যাপাসিটর প্লাসে লাগাতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই ব্যাটারিটা ক্যাপাসিটরটা চার্জ হওয়ার জন্য আমাদের কিন্তু কমপ্লিট হয়েছে সার্কিটটা। তো আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এই যে সার্কিটটা ভালো করে দেখে অবশ্যই করতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আমরা পাওয়ার দেব, ঠিক আছে। আমরা প্লাস, এই যে মাইনাস, এটা প্লাস, আমরা প্লাসটা এই জায়গায় লাগাবো। আমি এই যে দেখেন সোল্ডারিং করে নিলাম প্লাসটা। আর মাইনাসটা আমরা এই জায়গায় লাগাবো, অর্থাৎ ট্রানজিস্টরের ইমিটারে, ঠিক আছে। আমরা দেখেন এই মাইনাসটা ইমিটারে লাগাইছি। এখন আমরা চেক করব আসলে আমাদের সার্কিটটা রান হচ্ছে কিনা। আমাদের কিন্তু সার্কিটটা আলহামদুলিল্লাহ রান হচ্ছে। তো দেখতে পাচ্ছেন রিলে কিন্তু আওয়াজ করছে, ঠিক আছে। এখন আমরা এসি একটা বাল্ব এখানে অ্যাড করব কিভাবে, এই আপনার এসি বাল্ব এখানে কমন চেয়ার এখানে লাগাবো আমরা। আর আমরা এখানে ডিসি চলার জন্য করছিলাম, যেহেতু আমার ডিসি বাল্ব এখন আপাতত হচ্ছে না, তাই আমরা এই জাম্পারটা খুলে কারণ আমরা এই দুটাকে আমরা এসিতে ব্যবহার করব সুইচিং হিসেবে। আমরা এই কারেন্টটা আমরা এখানে দিব, ঠিক আছে। তো দেখতে পারতেছেন আমরা কিন্তু অলরেডি আমাদের সব কানেকশন শেষ করেছি। এখন আমরা আসলে টেস্ট করব যে আমাদের সার্কিটটা কাজ করে কিনা। তো এগুলো কিন্তু হাত দিবেন না, কারণ এখানে কারেন্ট দেওয়া আছে। তো দেখেন আমি কিন্তু চালু করছি, দেখি কয় সেকেন্ড চলে। 2 3 4 5 6 7 8 8 সেকেন্ড চলছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা কিন্তু এই ডিলেটা করতে পারেন, অর্থাৎ আপনি চাপ দিয়ে রাখলেন,
এখানে আপনার অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। এখানে যদি আপনি আরও বেশি টাইম চান, যে আরও বেশি সময় আপনি চালাতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই এই ইউএফটা বাড়াতে হবে, অর্থাৎ আপনার যে ক্যাপাসিটির মানটা আছে এই ক্যাপাসিটির মানটা আরও বাড়াইতে হবে। ঠিক আছে, ক্যাপাসিটির মান যদি আপনি বাড়ান, এখানে আমি 1000 ইউএফ ব্যবহার করছি, আপনারা যদি 2000 ইউএফ ব্যবহার করেন তাহলে আপনার আরও বেশি সময় আপনার ডিলে হবে। ঠিক আছে, এভাবে আপনি যত বেশি সময় আপনি ডিলে চান অত বেশি আপনার এই মাইক্রোফ্যারাড অর্থাৎ আপনার এই ক্যাপাসিটরটা বড় মানের লাগাতে হবে। লাগাইলে ইনশাল্লাহ আপনার এই কাজটা হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটা ফলো দিয়ে পাশে দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।